আজ আমি খাসির মাংসের ঝোল বানাতে চলেছি। ফ্রেন্ডস, রঞ্জনা বেস্ট কিচেনের রঞ্জনা যথারীতি তোমাদের সামনে চলে এসেছে। আজকে সানডে, সবার বাড়ি অল্প স্বল্প মাংস তো হবেই। তা আমাদের বাড়িতে যথারীতি আজকে খাসির মাংস হচ্ছে, সেটা করে তোমাদের দেখাবো। স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। চলো বানানো যাক। মটনটাকে ভালো করে ধুয়ে মশলা টশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কী কী দিয়ে ম্যারিনেট করেছি আপনাদের দেখাচ্ছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কিছুটা মিট মশলা, ধনে জিরে একসাথে মেশানো আছে, এটা ভাজা মশলা আর নুন সব দিয়ে ভালো করে দেখুন ম্যারিনেট করে রেখেছি। আমি 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি আলুগুলো মতো কেটে নিয়েছি। এছাড়া আমি গরম মশলা ভালো করে শুকনো খোলায় ভেজে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। আমি সর্ষের তেল দিচ্ছি। এরপর দেব তেজপাতা, দিয়ে একটুখানি গরম করে নেবো তেজপাতাগুলোকে। পর আলুগুলোকে আস্তে আস্তে করে কড়াতে ছেড়ে দেবো। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব কটা আলুকেই আমি থালার মধ্যে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তেজপাতাটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে শুরু করলাম। মাংসটা কিছুটা কষিয়ে তার মধ্যে আবার আলুটা অ্যাড করে সেটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আলু মাংসটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার কুকারে ট্রান্সফার করছি। জলটা ভালো করে মশলা জলটাকে আমি চেঁচে তুলে নেব। এবার আমি পুরোটা এইটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে কুকারটা আমি আটকে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাটনটা হালকা ঝোল রেখেছি আমি, যাতে ভাতের সঙ্গে খাওয়া যায়। দেখুন কালারটা ঠিকঠাকই এসেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলো দেখবেন, দেখে লাইক করবেন এবং কমেন্ট করবেন।